তুমি আজকে দুনিয়াতে কষ্ট করে রবের ডাককে মর্যাদা দেওয়ার চেষ্টা করো, হাসরের ময়দানে যখন তোমার সাথে কেউ থাকবে না, রবের রহমত তোমাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ। তুমি অজুটা বানাও নামাজের জন্য, রব এত দয়াবান, প্রতিটা ফোঁটায় ফোঁটায় গুনাহ জড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি শুধু নিয়তটা করবে আমি নামাজ পড়বো, এশারের সময় নামাজটা পড়ে ঘুমানোর আগে নিয়ত করো ফজরের নামাজটা আল্লাহ দয়া করলে আমি পড়বো। ডান কাঁধের ফেরেশতা ফজর পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার বান্দার সওয়াবটা লিখতেই থাকো, কারণ সে ভালো কাজের নিয়ত করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাদের নবী? নবীদের নবী আমাদের। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদের নবীকে পাঠাইলেন কোন দেশে? আরব দেশে। বলেন না কোন দেশে? কোন জায়গায়? বর্তমানে মক্কায়। কোথায়? মক্কায়। কোন গোত্রে? জোরে বলেন না কোথায়? ওই সমাজের মানুষের চিন্তা কেমন ছিল এটা তো আপনারা জানেন। বাপ হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিতে বাপের বুক কাঁপতো না। আমি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি। যে সমাজের বাবারা মেয়েদেরকে জীবন্ত কবর দিতে বুক কাঁপতো না, এত পাষাণ, সেই সমাজে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। মেয়ে সন্তান যতক্ষণ মৃত্যুবরণ না করত, উত্তপ্ত গরম বালির উপর বাচ্চাকে ফেলে দিত, বাচ্চা চিৎকার করে কান্না করতে তরফাই করে মরত। বাচ্চা যত কান্না করত, কন্যা সন্তান বাবা তত খুশি হয়ে যেত। এই সমাজে আল্লাহ পাঠাচ্ছেন আমাদের নবীকে। যে সমাজের মানুষের কাছে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো ইজি ছিল। ভাই জোরে বলেন না রে ভাই। যে সমাজের মেন্টালিটি, বেয়াদবি মাফ করবেন শুনতে খারাপ লাগলেও, যে সমাজের মানুষের মেন্টালিটি এমন ছিল, আপনি আপনার বোনকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন, কোনো একজন মানুষ যদি আপনার বোনের গলায় রশি পরাই দিতে পারে, আপনি ভাইয়ের সামনে বোনটাকে রুমের মধ্যে নিয়ে যাবে, আপনি টু শব্দ করতে পারবেন না, এমন বিশ্রী একটা পরিবেশ ছিল। যে সমাজে খুন করা ইজি ছিল, বেয়াদবি করা ইজি ছিল, গোশ খাওয়া ইজি ছিল, জুয়া খেলা ইজি ছিল, মদ খাওয়া ইজি ছিল, মিথ্যা বলা ব্যাপারই না। এ কথা সবাই একমত? এবার যে কোনো কিছু শিখার জন্য সবচাইতে বড় বিদ্যালয় কোনটা? মা বাবার বিদ্যালয়, ঠিক না? সবচাইতে বড় শিক্ষক কে? মা বাবা। জোরে বলেন কে? এবার আমি বলবো আপনারা শুধু অঙ্ক মিলাবেন, মিললে নিবেন, না মিললে বাদ দিবেন। আল্লাহ তাআলা নিজের বন্ধু হাবিবকে, আমাদের নবীকে পাঠানোর জন্য সারা বিশ্বের মধ্যে একটা দেশ বাছাই করলেন। দেশটার নাম হচ্ছে আরব। আরবের মধ্যে এতগুলা জায়গার মধ্যে আল্লাহ জায়গা বাছাই করলেন মক্কা। মক্কার এতগুলা গোত্রের মধ্যে আল্লাহ বাছাই করলেন কুরাইশ। জোরে জোরে বলেন না। কুরাইশের এতগুলা পরিবারের মধ্যে আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিবের পরিবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে আব্দুল্লাহর বংশ বাছাই করলেন। এবার আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন। পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছে। আচ্ছা, মানুষ সবচেয়ে ভালো চরিত্র ব্যবহার শিখে কোন থেকে? বাইরে থেকে না ঘর থেকে? আপনারা বলেন না, বাইরে থেকে না ঘর থেকে? শিখানোর জন্য বাপের মা দরকার আছে না? নবীকে পাঠানোর আগে আল্লাহ একজন অভিভাবক তুলে নিছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে মারাও তুলে নিছে, কিছুদিন পরে দাদারাও তুলে নিছে। কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, বালা মানুষ নাই বললেই চলে। তা আপনারা তো বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে নবীর চরিত্র তো মৃত্যু খাওয়া দরকার ছিল, নবীর চরিত্র তো মদ খাওয়ার দরকার ছিল, নবীর চরিত্র তো বাটপারি হওয়ার দরকার ছিল। কারণ ডাইনেও মৃত্যুক, বামেও মৃত্যুক, সামনেও মৃত্যুক, পিছনেও মৃত্যুক। সামনেও মদ, ডাইনেও মদ, বামেও মদ, সামনেও জেনা কর, পিছনেও জেনা কর। এত বাটপারের ভিতরে আমাদের নবী বড় হচ্ছে। লক্ষ লক্ষ মৃত্যুকের ভিতরে নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 2023 সালে যুবকেরা কমেন্ট বক্সে লেখে
63 বছর জীবনে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, এতগুলা মৃত্যুর মধ্যে বড় হইয়া কেমনে উনি সত্য কথা শিখলো? সুবহানাল্লাহ কইতেন না? মদের দরিয়ার ভিতরে বড় হইয়া জীবনে কোনোদিন নবী মদ স্পর্শই করেন। তা আপনারা যে বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা এখানে গেল কই? লাগছে না ফেস? লাগছে না ফেস? নবী অসভ্য চরিত্রের পরিবেশে এমন ভাবে বড় হয়েছেন যে নবী তাদেরকে সভ্যতার চরিত্র শিখিয়ে দিয়েছেন। নবী মৃত্যুকের ভিতরে এমন ভাবে বড় হয়েছেন, মৃত্যুকে সত্যবাদী বানাই দিছে। নবী বাটপারদের ভিতরে এমন ভাবে বড় হয়েছে, বাটপারদেরকে সৎ বানাই দিছে। তো শিকার জন্য তো বাবার দরকার, বাবা তো নাই। মা দরকার, মা তো নাই। দাদা দরকার, দাদা তো নাই। স্কুল দরকার, স্কুল নাই। কলেজ দরকার, কলেজ নাই। এবার যখন জিজ্ঞেস করে আপনার চরিত্র কেমন, বলে যে চেয়ারম্যান সাহেব ভালো কইছে। চেয়ারম্যান সাহেব কিটা কইছে? ওই যে ফাস্ট ফুড করা লাগে, আপনারা কিটা দেন? চেয়ারম্যান সার্টিফিকেটে কিটা লাগে যে আমার এই এলাকার মানুষটা কি ভালো? চেয়ারম্যান সাহেব দিছে ভালো, আর পরের দিনে গাজার মামলা এসে ধরা। তো পুলিশ এসে চেয়ারম্যানের কয়, স্যার আপনি তো কইলেন ভালো, এই তো গাজা। কয় আমি সবারই চিনি নি। আমাদের চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানে দেয়, এমপি দেয়, মন্ত্রী দেয়। একমাত্র আমাদের নবী যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেছেন সুবহানাল্লাহ। এবার একটু ভাবেন, সবাই মৃত্যুকের ভিতরে বড় হচ্ছে, নবী কিভাবে মিথ্যা কথা বললো না? বাটপারের ভিতরে বড় হচ্ছে, নবী কিভাবে বাটপারি করলো না? আল্লাহ তাআলা বলে, তোদেরকে শিখানোর জন্য অভিভাবকের দরকার, আমার নবী মুস্তাফার কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা, আপনার জীবনের প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করব। চার প্রতি সেকেন্ড নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ, তিনি আমাদের নবী রাহমাতুল লিল। কেমন চরিত্র পাইছে জানেননি? শুধু এতটুকু কই, তৎকালীন যারা বড় বড় বাটফার ছিল, আবু জাহেল মিস্টার আবু জাহেল পর্যন্ত কইতাছে, কয় কিছু যদি আমানত রাখা লাগে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের কাছে রাখ। কয় কেন? কয় সবাই বাটফারি করতে পারে। এ বাটফারি করতো না, যেমনে দিবি হেমনে পাবি, যেমনে দিবি এমনে পাবি, যেমনে দিবি। কে কয়? মিস্টার, জোরে বলেন না মিস্টার। এবার জগৎ জিজ্ঞেস করে, কি আপনি এত সুন্দর চরিত্র পাইলেন কো? আমাকে তো আমার আল্লাহ গাইডলাইন দিয়েছে। ওই নবীর উম্মত আমরা। আর সেই নবী বলে, উম্মত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের ছায়াতলে বলে, তুমি যতই নামাজ পড়তে থাকবা তোমার জবান পবিত্র হতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতই তুমি নামাজ পড়তে থাকবা তোমার ভিতর আলোকিত হতে থাকবে। সুবহানাল্লাহ। যখন এই মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে? নবী বলে, উম্মত যখনই আওয়াজ আসবে আজানের, কাজকে পিছনে ফেলে রবের ডাককে সামনে দাও। রবের ডাককে সামনে। তুমি আজকে দুনিয়াতে কষ্ট করে রবের ডাককে মর্যাদা দেওয়ার চেষ্টা করো, হাসরের ময়দানে যখন তোমার সাথে কেউ থাকবে না, রবের রহমত তোমাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ। তুমি ওযুটা বানাও নামাজের জন্য, রব এত দয়াবান, প্রতিটা ফোঁটায় ফোঁটায় গুনাহ জড়িয়ে দিবে, গুনাহ জড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি শুধু নিয়তটা করবে আমি নামাজ পড়বো, এশারের সময় নামাজটা পড়ে ঘুমানোর আগে নিয়ত করো, ফজরের নামাজটা আল্লাহ দয়া করলে আমি পড়বো। ডান কাঁধের ফেরেশতা ফজর পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার বান্দার সওয়াবটা লিখতেই থাকো, কারণ সে ভালো কাজের নিয়ত করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
রাসূল বলছেন মান বানা মাসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাই দিবে, একটা ঘর বানাই দিবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাই দিবে। যে দুনিয়াতে আল্লাহর জন্য কি বানাবে ভাই জোরে বলেন না? ঘর মানি শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলেন না। ঘর মানি, ঘর মানি, ঘর মানি। এবার মসজিদ বানাতে কি লাগে জোরে বলেন। আপনারা তো সবাই জানেন এবং একমত হবেন, কারো মন আছে তো, আবার কারো দন আছে তো। এমনও কিছু দনই আছে হাত দিয়া পানি করে না। 5 টাকা খুঁজতে গেলে অনেক খারাপ কাজে লক্ষ লক্ষ টাকা। আসলে বিষয়টা এরকম না, নসিব বলেও তো একটা কথা আছে। মনে রাখবেন, আল্লাহর ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে তাদেরটাই যোগ হবে। আপনি জোর করে আমারটা নেন। এবার বুঝার চেষ্টা করেন, রাসূল বলছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাই দিবে। উম্মতরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘর বানাতে তো ধন লাগে, আমার তো ধন নাই, কিন্তু আপনি যে হাদিসটা বললেন ধনীরাই তো ছক্কা মাইরা দিব, টাকা দিব, ঘর বানাবো, জান্নাত দিব, ঘর বানাবো, জান্নাত দিব। নবী বলে যে তোমরা বুঝো নাই, পৃথিবীর বুকে কোন মসজিদ একক টাকায় কেউ বানাইতে পারে না, যত বড়ই কোটিপতি হোক না কেন। কারো না কারো 1 টাকার পরিশ্রম ঢুকছেই ঢুকছে। যেখানেই আল্লাহর ঘর বানানো দেখবা, তোমার হালাল টাকা দিয়ে আমাকে খুশি করার জন্য দিয়ে দিবা। 10 লাখ টাকা দেনেওয়ালা জান্নাতে যে ঘর পাবে, মন থেকে হালালের 1 টাকা যে দিয়েছে তার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর দরবারে কমতি বলে কোন শব্দ, জোরে বলেন না, কমতি বলে কোন শব্দ। এখানে 10 লাখ টাকা দিয়ে যে সব, আপনি 1 টাকা দিয়েছেন, আমরা উঁচা নিচা করি, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আর একটু জোরে বলেন না। এবার এই কথা শোনার পরে একজন রিকশাওয়ালা যাওয়ার সময় তার মনটা কামছে, পকেটে ছিল 35 টাকা। 35 টাকা থেকে নিয়ত করছে, কয় 5 টাকা আমি মসজিদের জন্য দিয়াম। দেওয়ার সময় সে ভালো করে জানে আমার 5 টাকা ভাই আজ হুজুরে জীবনে কোনোদিন মারহাবা মারহাবা আমার নামটাও কইতো না যে 5 লাখ টাকা দিব। তারপরও সে দিকে আসে, এসে 5টা টাকা দিয়ে গেছে। একজনে জিজ্ঞেস করে, তোর নামে মারহাবা কইতো না, তুই দিছত কিন্তু? সে বলে যে মারহাবা আমি বান্দার থেকে চাই না, আমার রবের থেকে চাই। দিছে কয় টাকা? 5 টাকায় কি পাওয়া যাবে? কোন কিচ্ছু পাওয়া যেত না। কিন্তু রব যখন কবুল করে, রব যখন কবুল করে, এবার সে 5 টাকাটা কমিটির কাছে গেছে, কমিটি রাখা দিছে। পরের দিন মিস্ত্রি কয়, স্যার 3 বস্তা সিমেন্ট লাগবে। তো 3 বস্তা সিমেন্টের জন্য টাকা দেওয়া লাগবে না? ওই টাকার ভিতরে 5 টাকাটাও চলে গেছে। সুবহানাল্লাহ। তো 5 টাকার দোকানে যাইয়া সিমেন্ট হইছে না? তো সিমেন্ট 5 টাকার বাগে এতটুক সিমেন্ট হইলে পড়বে না এতটুক। এবার মাশাআল্লাহ তো সিমেন্ট ওয়ালা মিস্ত্রিও তো কাজ করতেছে। ভাগ্যক্রমে তার 5 টাকার সিমেন্ট একদম ইমাম সাহেব যেদিকে দাঁড়ায় ওদিকে মেহরাবের মধ্যে লাগিয়ে গেছে। সে তো চলে গেছে, জীবন যাপন শেষ, কবরে চলে গেছে। হাঁচরে যাবার পরে দেখে যে এতগুলো সওয়াব। সে কই খাইছে, হিসাবে কোনো ভুল হয়েছে নি? কেন বলি, আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যা আমরা নিজেকে তো নিজে ভালো করে চিনি, আমরা কত বড় বাটফা। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? আমি আমারে চিনি, আপনি আপনারে চিনেন। আয়নার সামনে দাঁড়ালেই বোঝা যায় কে আসল। আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? এবার সে বান্দা বলে যে আল্লাহ আমার এতগুলো সওয়াব। রব বলে যে ওই যে 5 টাকা দিছিলি, ওই মসজিদে যতজন নামাজ পড়ছে
সবার কিয়ামের সওয়াব ভাগ কইরা তোর বাগের গুলা তুই পাইছস, রুকুর গুলা তুই পাইছস, তাসবির গুলা তুই পাইছস, সিজদার গুলা তুই পাইছস, বৈঠকের গুলা তুই পাইছস, খুতবার গুলা তুই পাইছস, দোয়ার গুলা তুই পাইছস, সব দিছি ভাগ কইরা কইরা এটা তোর বাগেরটা তুই পাইছস। খাইছে রে 5 টাকায় এত লাভ। মনে রাখবেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা একটা শেষ কথা বলেন, জান্নাতে কে যাবে? মানুষ যাবে না মানুষ যাবে? বলেন না। মানুষ হতে হয় কি সুন্দর চরিত্র দিয়ে না খারাপ চরিত্র দিয়ে? আমাদের চরিত্র এখনো সুন্দর হতে পারে, সেই হিসাবে আমরা সবাই কিন্তু অমানুষ। আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলেন। মা বাবার সাথে বেয়াদবি করলে কি মানুষ না মানুষ? বড়র সাথে বেয়াদবি করলে, অবৈধ কাজ করলে, 2 নম্বরই করলে, এই সমস্ত বাটপারি আমাদের ভিতরে আছে না নাই? সেই হিসাবে আমরা সবাই কি? আর অমানুষ কখনো জান্নাতে যাবে তো অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য বান্দার যখন চাহিদা হলো, আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন যেটার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। এই লাগাই তো আমরা পাই না। অন্যের লাগে দোয়া করলে এটা নিজে ভাই। এই কিপটামি কইরেন না রে ভাই। আপনি অন্যের জন্য পাওয়াতে খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে আপনারে দিবেন। অনেকে ফাঁস করছে না, আমি তো পাই না, আপনি জীবন আর পাইতেন না। আপনি যদি বলেন ও গোল্ডেন প্লাস পাইছে আমার ভাই, তো কি আমি পাই না? আমার ভাই তো পাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে আপনার জীবনে গোল্ডেন প্লাস আইনা দিবেন। বিশ্বাস আছে না? না। আল্লাহ আমাদের সবাইকে অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। রব্বানা, ও আমার আল্লাহ। আশিকের আওয়াজ কি এত আস্তে হয়? আর একটু জোরে। ওয়াবাস বাসা ইয়াবাসু ওয়াবাস। আল্লাহ কই কি নিবা? জান্নাতের ফল কই না? হুর নিবা কই না? জান্নাতে একটা রুম দিমু কই না? প্রথম আসমানে চলে আসবে কই না? আর একটু জোরে জোরে বলেন না। জিবরাইলের নিবা কই না? সন্তান আরো নিবা কই না? সুবহানাল্লাহ জোরে বলেন। স্বর্ণের পাহাড় নিবা কই না? আল্লাহ বলে ইব্রাহিম কি নিবা বলো তো দেখি। ইব্রাহিম নবী কয় ওয়াবাস ফীহিম রাসূলাম রাসূলাম আত-তানবিন লিত-তাযীম আত-তানবিন লিত-তাযীম রাসূলাম। আল্লাহ রসুলটা আমাকে দাও। আল্লাহ পাক বলে মুসা রসুলকে নিবা? কয় না 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 না। ঈসা রসুলকে নিবা? কয় না 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 না। তাহলে দাউদ রসুলকে নাও? বলে যে না না, আল্লাহ ওই রসুল নিব না। তো কোন রসুল নিবা? বলে যে যিনি আদমেরও রসুল, মুসারও রসুল, ঈসারও রসুল, দাউদের রসুল, ইসহাকের রসুল, ইমরানের রসুল, ইউসুফের রসুল, দাউদের রসুল, মুসার রসুল, ঈসার রসুল। রসুলাম, ও আল্লাহ ওই রসুলটা আমাকে দাও যিনি রসুলের রসুল। ওই রসুলকে আমি ইব্রাহিমকে দান করে দাও। দোয়া করছেন কে? ইব্রাহিম নবী। পাশে ছিলেন ইসমাইল নবী। এবার অঙ্ক আপনারা মিলাবেন। দোয়া করছেন ইব্রাহিম নবী, পাশে ছিলেন সন্তান ইসমাইল নবী। এবার আমাদের নবী আসছেন কার মাধ্যমে? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম নবীর বংশে, ইসমাইল নবীর বংশে আমাদের নবী এসেছেন। আমাদের নবী থেকে ইসমাইল পর্যন্ত মাঝখানে আর কোন নবীও নাই। আমাদের নবী থেকে ইসমাইল পর্যন্ত মাঝখানে কোন নবীও নাই, রাসূলও নাই। আল্লাহ বলে যে আমি খুশি হলাম তোমার দোয়া শুনে। আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম তোমার সন্তান ইসমাইলের বংশ ধরে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়াতে পাঠাই দিব। সুবহানাল্লাহ। এবার শিক্ষিত সমাজের একটু উত্তর চাইমু, দিবেন নিও? যারা দাঁত ফুরে গেছে কথা কইেন না, যারা দাঁত আছে তারা একবার কোন মারহাবা। আপনাদের এলাকায় আসেনি একটু আপনারাই কইবেন সৎসঙ্গে। জোরে কয় না সৎসঙ্গে, অসৎসঙ্গে। আমার ফা একটু ব্যথা করতেছে, ফা তুইলে বসতে পারবো? অনুমতি আছে?
মাথা একটু ব্যথা করতেছে, পা তুলে বসি, নাকি আবার কালকে থেকে শুরু করে দিবেন আর একটা কথা? অনুমতি আছে? একবার আলহামদুলিল্লাহ কও। জোর লইয়া লই। সৎসঙ্গে, আমি সবার মুখে শুনবো, সৎসঙ্গে অসৎসঙ্গে, চোরের লগে চললে, বাটপারের লগে চললে, নেশাখোরের লগে চললে, বাটপারের লগে চললে, বেয়াদবের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, নামাজির লগে চললে, কার লগে চলার দরকার নিজেই বুঝালাম না, কোনো দরকার নাই। আমার বেলা আমি বুঝলাম, আপনার বেলা আপনি বুঝেন। যার যার কবর আলাদা, যার যার ফেট আলাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সবচেয়ে প্রিয় নবী কাদের নবী বলেন না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী কাদের নবী? আমাদের নবী। সুবহানাল্লাহ। বাজার একটু রব্বানা, ও আমার আল্লাহ। আশিকের আওয়াজ কি এত আস্তে হয়? আর একটু ওয়াবাস, বাসা ইয়াবাসু ওয়াবাস। আল্লাহ কয় কি নিবা? জান্নাতের ফল কন্যা, হুর নিবা কন্যা, জান্নাতে একটা রুম দিমু কন্যা, প্রথম আসমানে চলে আসবে কন্যা। আর একটু জোরে জোরে বলেন না। জিব্রাইলের নিবা কন্যা, সন্তান আরো নিবা কন্যা। সুবহানাল্লাহ, জোরে বলেন। স্বর্ণের পাহাড় নিবা কন্যা। আল্লাহ বলে ইব্রাহিম কি নিবা বলো তো দেখি। ইব্রাহিম নবী কয় ওয়াবাস ফীহিম রাসূলাম, রাসূলাম আত-তানবীন, আত-তানবীন লিত-তাযীম, আত-তানবীন লিত-তাযীম, রাসূলাম। আল্লাহ রসুলটা আমাকে দাও। আল্লাহ পাক বলে মুসা রসুলকে নিবা? কয় না 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 না। ঈসা রসুলকে নিবা? কয় না 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 না। তাহলে দাউদ রসুলকে নাও? বলে যে না না, আল্লাহ ওই রসুল নিব না। তো কোন রসুল নিবা? বলে যে যিনি আদমেরও রসুল, মুসারও রসুল, ঈসারও রসুল, দাউদের রসুল, ইসহাকের রসুল, ইমরানের রসুল, ইউসুফের রসুল, দাউদের রসুল, মুসার রসুল, ঈসার রসুল। রসুলাম, ও আল্লাহ ওই রসুলটা আমাকে দাও, যিনি রসুলের রসুল। ওই রসুলকে আমি ইব্রাহিমকে দান করে দাও। দোয়া করছেন কে? ইব্রাহিম নবী। পাশে ছিলেন ইসমাইল নবী। এবার অঙ্ক আপনারা মিলাবেন। দোয়া করছেন ইব্রাহিম নবী, পাশে ছিলেন সন্তান ইসমাইল নবী। এবার আমাদের নবী আসছেন কার মাধ্যমে? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম নবীর বংশে, ইসমাইল নবীর বংশে আমাদের নবী এসেছে। আমাদের নবী থেকে ইসমাইল পর্যন্ত মাঝখানে আর কোন নবীও নাই। আমাদের নবী থেকে ইসমাইল পর্যন্ত মাঝখানে কোন নবীও নাই, রসুলও নাই। আল্লাহ বলে যে আমি খুশি হলাম তোমার দোয়া শুনে। আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম তোমার সন্তান ইসমাইলের বংশধরে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়াতে পাঠাই দিব। সুবহানাল্লাহ। এবার শিক্ষিত সমাজের একটু উত্তর চাইমু, দিবেন নিও? যারা দাঁত ফিরে গেছে কথা কইেন না, যারা দাঁত আছে তারা একবার কোন মারহাবা। আপনাদের এলাকায় আসেনি একটু আপনারাই কইবেন সৎসঙ্গে, জোরে কয় না, সৎসঙ্গে অসৎসঙ্গে। আমার পা একটু ব্যথা করতেছে, পা তুলে বসতে পারবো? অনুমতি আছে? পাটা একটু ব্যথা করতেছে, পা তুলে বসি, নাকি আবার কালকে থেকে শুরু করে দিবেন আর একটা কথা? অনুমতি আছে? একবার আলহামদুলিল্লাহ কও। জোর লইয়া লই। সৎসঙ্গে, আমি সবার মুখে শুনবো, সৎসঙ্গে অসৎসঙ্গে, চোরের লগে চললে, বাটপারের লগে চললে, নেশাখোরের লগে চললে, বাটপারের লগে চললে, বেয়াদবের লগে চললে, সুদখোরের লগে চললে, ঘুষখোরের লগে চললে, নামাজির লগে চললে, কার লগে চলার দরকার নিজেই বুঝালাম না, কোনো দরকার নাই। আমার বেলা আমি বুঝলাম, আপনার বেলা আপনি বুঝেন। যার যার কবর আলাদা, যার যার ফেট আলাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সবচেয়ে প্রিয় নবী কাদের নবী বলেন না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী কাদের নবী? আমাদের নবী। আল্লাহ
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাদের নবী? নবীদের নবী আমাদের নবী। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাদের নবীকে পাঠাইলেন কোন দেশে? আরব দেশে। বলেন না কোন দেশে? কোন জায়গায়? বর্তমানে মক্কায়। কোথায়? মক্কায়। কোন গোত্রে? জোরে বলেন না কোথায়? ওই সমাজের মানুষের চিন্তা কেমন ছিল এটা আপনারা জানেন? বাপ হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিতে বাপের বুক কাঁপতো না। আমি শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি, শিক্ষিত সমাজের মনোযোগ চাচ্ছি। যে সমাজের বাবারা মেয়েদেরকে জীবন্ত কবর দিতে বুক কাঁপতো না, এত পাষাণ, সেই সমাজে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। মেয়ে সন্তান যতক্ষণ মৃত্যুবরণ না করত, উত্তপ্ত গরম বালির উপর বাচ্চাকে ফেলে দিত। বাচ্চা চিৎকার চিৎকার করে কান্না করতে তরফাই তরফাই করে মরত। বাচ্চা যত কান্না করত, কন্যা সন্তান বাবা তত খুশি হয়ে যেত। এই সমাজে আল্লাহ পাঠাচ্ছেন আমাদের নবীকে। যে সমাজের মানুষের কাছে মদ খাওয়াটা পানি খাওয়ার মতো ইজি ছিল। ভাই জোরে বলেন না রে ভাই। যে সমাজের মেন্টালিটি, বেয়াদবি মাফ করবেন শুনতে খারাপ লাগলেও, যে সমাজের মানুষের মেন্টালিটি এমন ছিল, আপনি আপনার বোনকে নিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন, কোন একজন মানুষ যদি আপনার বোনের গলায় রশি পরাই দিতে পারে, আপনি ভাইয়ের সামনে বোনটাকে রুমের মধ্যে নিয়ে যাবে, আপনি টু শব্দ করতে পারবেন না। এমন বিশ্রী একটা পরিবেশ ছিল। যে সমাজে খুন করা ইজি ছিল, বেয়াদবি করা ইজি ছিল, গোশ খাওয়া ইজি ছিল, জুয়া খেলা ইজি ছিল, মদ খাওয়া ইজি ছিল, মিথ্যা বলা ব্যাপারই না। এ কথা সবাই একমত? এবার যে কোনো কিছু শিখার জন্য সবচাইতে বড় বিদ্যালয় কোনটা? মা বাবার বিদ্যালয়, ঠিক না? সবচাইতে বড় শিক্ষক কে? মা বাবা। জোরে বলেন কে? মা বাবা। এবার আমি বলবো আপনারা শুধু অঙ্ক মিলাবেন, মিললে নিবেন, না মিললে বাদ দিবেন। আল্লাহ তাআলা নিজের বন্ধু হাবিবকে, আমাদের নবীকে পাঠানোর জন্য সারা বিশ্বের মধ্যে একটা দেশ বাছাই করলেন। দেশটার নাম হচ্ছে আরব। আরবের মধ্যে এতগুলা জায়গার মধ্যে আল্লাহ জায়গা বাছাই করলেন মক্কা। মক্কার এতগুলা গোত্রের মধ্যে আল্লাহ বাছাই করলেন কুরাইশ। জোরে জোরে বলেন না। কুরাইশের এতগুলা পরিবারের মধ্যে আল্লাহ বাছাই করলেন আব্দুল মুত্তালিবের পরিবার। আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে আব্দুল্লাহর বংশ বাছাই করলেন। এবার আল্লাহ আমাদের নবীকে পাঠাচ্ছেন। পাঠানোর আগেই বাবাকে নিয়ে গেছে। আচ্ছা, মানুষ সবচেয়ে ভালো চরিত্র ব্যবহার শিখে কোন থেকে? বাইরে থেকে না ঘর থেকে? আপনারা বলেন না, বাইরে থেকে না ঘর থেকে? শিখানোর জন্য বাপের মাপ দরকার আছে না? নবীকে পাঠানোর আগেই আল্লাহ একজন অভিভাবক তুলে নিছেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে মারও তুলে নিছে, কিছুদিন পরে দাদারাও তুলে নিছে। কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, বালা মানুষ বালা মানুষ বালা মানুষ নাই বললেই চলে। তা আপনারা তো বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে নবীর চরিত্র তো মৃত্যু খাওয়া দরকার ছিল, নবীর চরিত্র তো মদ খাওয়ার দরকার ছিল, নবীর চরিত্র তো বাটপারি হওয়ার দরকার ছিল। কারণ ডাইনেও মৃত্যুক, বামেও মৃত্যুক, সামনেও মৃত্যুক, পিছনেও মৃত্যুক। সামনেও মদ, ডাইনেও মদ, বামেও মদ, সামনেও জেনা কর, পিছনেও জেনা কর। এত বাটপারের ভিতরে আমাদের নবী বড় হচ্ছে। লক্ষ লক্ষ মৃত্যুকের ভিতরে নবী এমন ভাবে বড় হয়েছে, মিথ্যা নবীকে স্পর্শ করতে পারে নাই। 2023 সালে যুবকেরা কমেন্ট বক্সে লেখে 63 বছর জীবনে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, এতগুলা মৃত্যুর মধ্যে বড় হইয়া কেমনে উনি সত্য কথা শিখলো? সুবহানাল্লাহ কইতেন না? মদের দরিয়ার ভিতরে বড় হইয়া জীবনে কোনোদিন নবী মদ স্পর্শই করেন। তা আপনারা যে বললেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা এখানে গেল কই? লাগছে না ফেস? লাগছে না ফেস? নবী অসভ্য চরিত্রের পরিবেশে এমন ভাবে বড় হয়েছেন যে নবী তাদেরকে সভ্যতার চরিত্র শিখিয়ে দিয়েছেন।
নবী মৃত্যুকের ভিতরে এমন ভাবে বড় হয়েছেন, মৃত্যুকে সত্যবাদী বানাই দিছে। নবী বাটপারদের ভিতরে এমন ভাবে বড় হয়েছে, বাটপারদেরকে সৎ বানাই দিছে। তো শিকার জন্য তো বাবার দরকার, বাবা তো নাই। মা দরকার, মা তো নাই। দাদা দরকার, দাদা তো নাই। স্কুল দরকার, স্কুল নাই। কলেজ দরকার, কলেজ নাই। এবার যখন জিজ্ঞেস করে আপনার চরিত্র কেমন, বলে যে চেয়ারম্যান সাহেব ভালো কইছে। চেয়ারম্যান সাহেব কিটা কইছে? ওই যে ফাস্ট ফুড করা লাগে, আপনারা কিটা দেন? চেয়ারম্যান সার্টিফিকেটে কিটা লাগে যে আমার এই এলাকার মানুষটা কি ভালো। চেয়ারম্যান সাহেব দিছে ভালো, আর পরের দিনে গাজার মামলা এসে ধরা। তো পুলিশ আইসা চেয়ারম্যানের কয়, ও স্যার আপনি তো কইলেন ভালো, এই তো গাজা। কয় আমি সবারই চিনি নি। আমাদের চরিত্রের সার্টিফিকেট চেয়ারম্যানে দেয়, এমপি দেয়, মন্ত্রী দেয়। একমাত্র আমাদের নবী যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেছেন সুবহানাল্লাহ। এবার একটু ভাবেন, সবাই মৃত্যুকের ভিতরে বড় হচ্ছে, নবী কিভাবে মিথ্যা কথা বললো না? বাটপারের ভিতরে বড় হচ্ছে, নবী কিভাবে বাটপারি করলো না? আল্লাহ তাআলা বলে তোদেরকে শিখানোর জন্য অভিভাবকের দরকার, আমার নবী মুস্তাফার কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই, কাউকে দরকার নাই। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ইন্নাকা বিআয়ুনিনা, ও নবী মুস্তাফা আপনার জীবনের প্রতিটা সেকেন্ড আমি আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করব। যার প্রতি সেকেন্ড নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ, তিনি আমাদের নবী রাহমাতুল লিল। কেমন চরিত্র পাইছে জানেননি? শুধু এতটুকু কই, তৎকালীন যারা বড় বড় বাটফার ছিল, আবু জাহেল মিস্টার আবু জাহেল পর্যন্ত কইতাছে, কয় কিছু যদি আমানত রাখা লাগে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের কাছে রাখ। কয় কেন? কয় সবাই বাটফারি করতে পারে, এ বাটফারি করতো না। যেমনে দিবি হেমনে পাবি, যেমনে দিবি এমনে পাবি, যেমনে দিবি। কে কয়? মিস্টার, জোরে বলেন না মিস্টার। এবার জগৎ জিজ্ঞেস করে, কি আপনি এত সুন্দর চরিত্র পাইলেন কো? আমাকে তো আমার আল্লাহ গাইডলাইন দিয়েছে। ওই নবীর উম্মত আমরা। আর সেই নবী বলে, উম্মত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের ছায়াতলে বলে, তুমি যতই নামাজ পড়তে থাকবা তোমার জবান পবিত্র হতে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যতই তুমি নামাজ পড়তে থাকবা তোমার ভিতর আলোকিত হতে থাকবে। সুবহানাল্লাহ। যখন এই মসজিদের মিনার থেকে আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে? নবী বলে, উম্মত যখনই আওয়াজ আসবে আজানের, কাজকে পিছনে ফেলে রবের ডাককে সামনে দাও। রবের ডাককে সামনে। তুমি আজকে দুনিয়াতে কষ্ট করে রবের ডাককে মর্যাদা দেওয়ার চেষ্টা করো। হাসরের ময়দানে যখন তোমার সাথে কেউ থাকবে না, রবের রহমত তোমাকে আপন করে নিবে। সুবহানাল্লাহ। তুমি অজুটা বানাও নামাজের জন্য, রব এত দয়াবান, প্রতিটা ফোঁটাই ফোঁটাই গুনাহ জড়িয়ে দিবে, গুনাহ জড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি শুধু নিয়তটা করবা আমি নামাজ পড়বো। এশারের সময় নামাজটা পড়ে ঘুমানোর আগে নিয়ত করো, ফজরের নামাজটা আল্লাহ দয়া করলে আমি পড়বো। ডান কাঁধের ফেরেশতা ফজর পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহ ফেরেশতাকে বলে যে আমার বান্দার সওয়াবটা লিখতেই থাকো, কারণ সে ভালো কাজের নিয়ত করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াতে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মান বানা মসজিদান ফিদ দুনিয়া বানা আল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাই দিবে, একটা ঘর বানাই দিবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাই দিবে। যে দুনিয়াতে আল্লাহর জন্য কি বানাবে? ভাই জোরে বলেন না। গরমানি, শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন না। গরমানি, গরমানি, গরমানি। এবার মসজিদ বানাতে কি লাগে জোরে বলেন। আপনারা তো সবাই জানেন এবং একমত হবেন, কারো মন আছে তো, আবার কারো দন আছে তো। এমনও কিছু দনি আছে হাত দিয়া পানি করে না। 5 টাকা খুঁজতে গেলে অনেক খারাপ কাজে লক্ষ লক্ষ টাকা।
আসলে বিষয়টা এরকম না, নসিব বলেও তো একটা কথা আছে। মনে রাখবেন, আল্লাহর ঘরে আল্লাহ যাদেরকে কবুল করে তাদেরটাই যোগ হবে। আপনি জোর করে আমারটা নেন। এবার বুঝার চেষ্টা করেন, রাসূল বলছেন যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। তখন উম্মতরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ঘর বানাতে তো ধন লাগে, আমার তো ধন নাই, কিন্তু আপনি যে হাদিসটা বললেন ধনীরাই তো ছক্কা মাইরা দিব, টাকা দিব, ঘর বানাবো, জান্নাত দিব, ঘর বানাবো, জান্নাত দিব। নবী বলে যে তোমরা বুঝো নাই, পৃথিবীর বুকে কোন মসজিদ একক টাকায় কেউ বানাইতে পারে না, যত বড়ই কোটিপতি হোক না কেন, কারো না কারো 1 টাকার পরিশ্রম ঢুকছেই ঢুকছে। যেখানে আল্লাহর ঘর বানানো দেখবা, তোমার হালাল টাকা দিয়ে আমাকে খুশি করার জন্য দিয়ে দিবা। 10 লাখ টাকা দেনেওয়ালা জান্নাতে যে ঘর পাবে, মন থেকে হালালের 1 টাকা যে দিয়েছে তার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর দরবারে কমতি বলে কোনো শব্দ, জোরে বলেন না, কমতি বলে কোনো শব্দ। এখানে 10 লাখ টাকা দিয়ে যে সওয়াব, আপনি 1 টাকা দিয়েছেন, আমরা উঁচা নিচা করি, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আর একটু জোরে বলেন না। এবার এই কথা শোনার পরে একজন রিকশাওয়ালা যাওয়ার সময় তার মনটা কামছে, পকেটে ছিল 35 টাকা, 35 টাকা থেকে নিয়ত করছে, কয় 5 টাকা আমি মসজিদের জন্য দিয়াম। দেওয়ার সময় সে ভালো করে জানে আমার 5 টাকা ভাই আজ হুজুরে জীবনে কোনোদিন মারহাবা মারহাবা আমার নামটাও কইতো না, যে 5 লাখ টাকা দিব। তারপরও সে দিকে আসে, এসে 5টা টাকা দিয়ে গেছে। একজনে জিজ্ঞেস করে, তোর নামে মারহাবা কইতো না, তুই দিছত কিত্ত? সে বলে যে মারহাবা আমি বান্দার থেকে চাই না, আমার রবের থেকে চাই। দিছে কয় টাকা? 5 টাকায় কি পাওয়া যাবে? কোন কিচ্ছু পাওয়া যেত না। কিন্তু রব যখন কবুল করে, রব যখন কবুল করে, এবার সে 5 টাকাটা কমিটির কাছে গেছে, কমিটি রাখা দিছে। পরের দিন মিস্ত্রি কয়, স্যার 3 বস্তা সিমেন্ট লাগবে। তো 3 বস্তা সিমেন্টের জন্য টাকা দেওয়া লাগবে না? ওই টাকার ভিতরে 5 টাকাটাও চলে গেছে। সুবহানাল্লাহ কইলেন। তো 5 টাকার দোকানে যাইয়া সিমেন্ট হইছে না? তো সিমেন্ট 5 টাকার বাগে এতটুক সিমেন্ট হইলে পড়বে না এতটুক। এবার মাশাআল্লাহ ওয়ালা তো সিমেন্ট ওয়ালা মিস্ত্রিও তো কাজ করতেছে। ভাগ্যক্রমে তার 5 টাকার সিমেন্ট একদম ইমাম সাহেব যেদিকে দাঁড়ায় ওদিকে মেহরাবের মধ্যে লাগিয়ে গেছে। সে তো চলে গেছে, জীবন যাপন শেষ, কবরে চলে গেছে। হাঁচরে যাবার পরে দেখে যে এতগুলো সওয়াব। সে কই খাইছে, হিসাবে কোনো ভুল হইছিনি। কেন বলি, আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যা আমরা নিজেকে তো নিজে ভালো করে চিনি, আমরা কত বড় বাটফার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কিনা? আমি আমারে চিনি, আপনি আপনারে চিনেন। আয়নার সামনে দাঁড়ালেই বোঝা যায় হে কে আসল। আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? এবার সেই বান্দা বলে যে আল্লাহ আমার এতগুলো সওয়াব। রব বলে যে ওই যে 5 টাকা দিছিলি, ওই মসজিদে যতজন নামাজ পড়ছে সবার কিয়ামের সওয়াব ভাগ কইরা তোর বাগের গুলা তুই পাইছস, রুকুর গুলা তুই পাইছস, তাসবির গুলা তুই পাইছস, সিজদার গুলা তুই পাইছস, বৈঠকের গুলা তুই পাইছস, খুতবার গুলা তুই পাইছস, দোয়ার গুলা তুই পাইছস, সব দিছি ভাগ কইরা এটা তোর বাগেরটা তুই পাইছস। খাইছে রে 5 টাকায় এত লাভ। মনে রাখবেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা একটা শেষ কথা বলেন, জান্নাতে কে যাবে? মানুষ যাবে না মানুষ যাবে? বলেন না। মানুষ হতে হয় কি সুন্দর চরিত্র দিয়ে না খারাপ চরিত্র দিয়ে? আমাদের চরিত্র এখনো সুন্দর হতে পারে, সেই হিসাবে আমরা সবাই কিন্তু অমানুষ। আমি আমারটা বলছি, আপনারা আপনাদেরটা বলেন। মা বাবার সাথে বেয়াদবি করলে কি মানুষ না মানুষ?
বড়র সাথে বেয়াদবি করলে, অবৈধ কাজ করলে, 2 নম্বরই করলে, এই সমস্ত বাটপারি আমাদের ভিতরে আছে না নাই? সেই হিসাবে আমরা সবাই কি? আর অমানুষ কখনো জান্নাতে যাবে না। অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য বান্দার যখন চাহিদা হলো, আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন যেটার নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সেই বিদ্যালয়ে পড়ো, পড়ার জন্য দিলেন কোরআন, থিওরিক্যাল কোরআনুল কারীম, আর প্র্যাকটিক্যাল দিলেন নবী রাহমাতুল লিল। মুসিবতে না পাই যদি, মুসিবতে করোনা তোমার, কবরে হাসরে কি হবে? সবাই সবাই, কবরে হাসরে কি হবে? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারই সুপা। এই লাগাই তো আমরা পাই না, অন্যের লাগে দোয়া করলে এটা নিজে ভাই। এই কিপটামি কইরেন না রে ভাই। আপনি অন্যের জন্য পাওয়াতে খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে আপনারে দিবে। অনেকে ফাঁস করছে না, আমি তো পাই না, আপনি জীবন আর পাইতেন না। আপনি যদি বলেন ও গোল্ডেন প্লাস পাইছে, আমার ভাই তো কি আমি পাই না, আমার ভাই তো পাইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে আপনার জীবনে গোল্ডেন প্লাস আইনা দিবে। বিশ্বাস আছে না? না। আল্লাহ আমাদের সবাইকে অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أرحم الراحمين يا غفار يا আল্লাহ, সারা জীবনের জানা অজানা, ইচ্ছাই অনিচ্ছাই করা আমাদের সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহ থেকে তোমার দরবারে আল্লাহ সারেন্ডার করে মাফ চাচ্ছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ তোমার জমিনে থেকেছি সত্য, তোমার দেওয়া নিয়ামত খেয়েছি সত্য, তোমার দেওয়া নিঃশ্বাস নিয়ে চলেছি সত্য, তোমার দেওয়া প্রেম নিয়ে চলেছি সত্য, কিন্তু তোমাকে খুশি করার মতো কোনো কাজ আজ পর্যন্ত আমরা সহজে কেউ করতে পারি নাই। আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান, তোমার রহমান নামের গুণে রহমত দিয়ে গফফার হয়ে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ছাড়া আমাদের তো আর কেহ নাই। ও রহমান, তুমি রহমান, রহমত না করলে কার দ্বারে যাব? তুমি গফফার, তুমি ক্ষমা না করলে কে আমাদের ক্ষমা করবে? মওলা আমরা অতীতে ফিরতে পারবো না, তুমি চাইলে তো অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ যা করেছি ভুল করেছি তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে
পাক্কা ঈমানদার মুসলমান কবরে যাওয়ার তৌফিক দান আমিন। ও আল্লাহ, যেভাবে আমরা চললে তুমি দেখে খুশি হবা, আমাদেরকে একটা সুন্দর জীবন দান করো আল্লাহ। এমন একটা চরিত্র আমাদেরকে দান করো, তোমার নবী যেন হাসরের ময়দানে আমাদেরকে দেখে আমাদের দিকে তাকিয়ে যেন তোমার নবী একবার মুস্কি হেসে দিয়ে বলে, আল্লাহ এগুলাই আমার উম্মতের পরিচয়, যেন আমাদেরকে দান করো আমিন। আল্লাহ, যাদের মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত দান আমিন। সন্তান পরিবার মিলেমিশে থাকার তৌফিক দান আমিন। আল্লাহ, স্বামী স্ত্রী বন্ধুর মতো জীবন যাপন করুন আমিন। আল্লাহ, আমার যুবক ভাইয়েরা, তোমার যুবক বান্দারা উপস্থিত হয়েছে, অনেকে আছেন, অনেকে দূর থেকে আছেন আমিন। আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি দ্বীনের পথে করো আমিন আমিন। আল্লাহ, যারা পরীক্ষায় পাশ করেছেন তাদের ভবিষ্যৎ আরো সুন্দর আমিন। আল্লাহ, যারা পরীক্ষায় তেমন ভালো করতে আশা করো, আশা মতো পাশ করতে পারে, হয়তো তুমি তাদের জন্য ভালো কিছু রেখেছো, একটু তুমি